আজকের এই সমাবেশ থেকে ময়মনসিংহের সকল পর্যায়ের ভাই বোনদেরকে অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। সবাইকে সালামু আলাইকুম। আপনারা কষ্ট করে আজকে এখানে সম্মেলন সমাপ্ত করেছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন। বিষয় হলো, আমরা আজকে সরকার এবং রাজনৈতিক দল এবং সাংবাদিক, দেশের জনগণ সকলের কাছে আমরা যে বার্তা দিতে চাই, আমাদের বার্তা অত্যন্ত পরিষ্কার এবং সুস্পষ্ট। আমাদের কথার মধ্যে কোনো বক্রতা নেই, আমাদের কোনো উদ্দেশ্যমূলক বক্তব্য নয়। আমাদের বক্তব্য অত্যন্ত সহজ, সরল, সিম্পল। সেটা হচ্ছে, আজকের আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশকে নিয়ে আমাদের দেশের চারদিকে একটা চক্রান্ত হচ্ছে। আপনারা জানেন যে ইতিপূর্বেই আন্তর্জাতিক পরাশক্তিধর রাষ্ট্রগুলি নানান কায়দায় বাংলাদেশকে তাদের আধিপত্য বিস্তারের নীল নকশায় তারা মেতে উঠেছে। আপনারা জানেন যে ইন্টারিমের সময় এখানে প্রায় একটা চুক্তি হয়েছে। এই চুক্তির ব্যাপারে আদ্যপান্ত দেশের জনগণ এখনো জানে না। আমরা যথেষ্ট সন্দিহান এই চুক্তির কারণে আমাদের দেশ বন্ধক হয়ে গেল কিনা। আমরা এর আগেও কিন্তু কথা হচ্ছে, মিয়ানমার থেকে প্রায় 24 লক্ষ মুসলমানকে তারা তাড়িয়ে দিয়েছে। মিয়ানমারের 40,000 বর্গমাইল মুসলমানদের এলাকা, তাদের বাড়িঘরে তারা আজকে নাই। আন্তর্জাতিক সম্প্রদায় বলেন, জাতিসংঘ, ইন্ডিয়া এবং চীন, কেউ কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। আজকে সারা পৃথিবীতে একটা জাতি লাঞ্ছিত, অপমানিত, উদ্বাস্তু, সেটা হচ্ছে মুসলমান। আপনারা জানেন যে প্যালেস্টাইনের মুসলমানদেরকে তাদের বাড়িঘর থেকে বের করে দিয়েছে, লক্ষ লক্ষ মুসলমান নারী শিশুকে হত্যা করেছে, ধর্ষণ করেছে। এটার কিন্তু কোনো বিচার হয় নাই। কিন্তু আমরা কিন্তু এই কথাগুলি বলছি এজন্যই, এখন আমরা শুনতে পাচ্ছি আমাদের রংপুরকে আলাদা করে তাদের চিকেন নেককে বর্ধিত করে তারা এখানে হাতির গলা করবে। অর্থাৎ আমাদের এই প্রিয় জন্মভূমিকে পার্বত্য চট্টগ্রাম বলেন, সেন্ট মার্টিনস বলেন, রংপুর বলেন, এইভাবে নানানভাবে চেষ্টা হচ্ছে বা ষড়যন্ত্র হচ্ছে। কাজে আমরা আশঙ্কা করি আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ আগামী দিন তার অস্তিত্ব এক সংকটের মধ্যে পড়ছে। আমরা বলতে চাই, হিজবুত তৌহিদ আন্দোলন এই অবস্থা থেকে যদি আমরা বাঁচতে হয়, আমাদের প্রিয় জন্মভূমিকে রক্ষা করতে হয়, তাইলে পুরো জাতির মধ্যে এখন যেভাবে এই যে রাজনীতির নামে, স্বার্থের নামে রাজনীতি, রাজনৈতিক দলাদলি, মানে স্বার্থপরতা, এটা বন্ধ করতে হবে। এবং ধর্মের নামে ধর্মকে ব্যবহার করে, পবিত্র ধর্মকে ব্যবহার করে যে অপরাজনীতি, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, এটা কিন্তু বন্ধ করতে হবে। আমরা বলেছি যে আমাদের একমাত্র ঐক্যবদ্ধ হওয়ার সূত্র হচ্ছে ইসলামের আদর্শ, ইসলাম। আমরা মুমিন, মুসলিম, আমরা উম্মতে মুহাম্মদী। আমাদের জন্য নামাজ যেমন ফরজ, আল্লাহর বিধানে রাষ্ট্র পরিচালনা করা ফরজ। আমরা এই বার্তা দিতে চাই পুরো জাতিকে। আগামী দিন যদি আমরা ইস্পাতের মতো ঐক্যবদ্ধ করতে পারি, তবে যে কোনো সাম্রাজ্যবাদী আগ্রাসন, যেই কোনো ধরনের উগ্রতা থেকে আমাদের রাষ্ট্রকে আমরা সেভ করতে পারবো। এই হচ্ছে আমাদের কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে, আমরা আজকে সম্মেলন করেছি, আমরা এই ময়মনসিংহের প্রশাসন, গণমাধ্যম কর্মী, আমরা এই সাধারণ জনগণ, আমি সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই, ইসলাম ধর্মকে ব্যবহার করে একটা উগ্রবাদী গোষ্ঠী অপরাজনীতি করছে, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে, উগ্রবাদ ছড়াচ্ছে। আল্লাহর ধর্ম, পবিত্র ইসলামের উগ্রবাদের জায়গা নাই, সাম্প্রদায়িকতার জায়গা নাই। ইসলাম হচ্ছে ন্যায় বিচারের ধর্ম, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে ঐক্যের ধর্ম, ইসলাম হচ্ছে সুবিচার, মানবতা, মানবাধিকার, মানব সভ্যতাকে প্রতিষ্ঠা করার ধর্ম। আজকে আমরা বলতে চাই, এই উগ্রবাদী অপশক্তির বিরুদ্ধে, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে হয়, তাহলে সাধারণ জনগণকে সমগ্র অন্যায়ের বিরুদ্ধে ইসলামের প্রকৃত আদর্শের উপরে ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতে হবে। এটা হলো আমাদের জেহাদ। আমরা এই জেহাদ করার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। আমি সর্বশেষে যে কথাটা বলেছি, আমাদের যে বার্তা, সেই বার্তাটা হচ্ছে এই চলমান বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা, এই ব্যবস্থা ব্রিটিশ আমলের উপনিবেশিক যুগের তৈরি করা ব্যবস্থা। এই ব্যবস্থা দিয়ে শান্তি পাওয়া যাবে না। আমরা কিন্তু শান্তি পাই নাই, কারণ এটা ব্যর্থ হয়েছে। এটা একটা ব্যর্থ ব্যবস্থা। এই ব্যবস্থা দিয়ে আর শান্তি আসবে না। আমরা বলেছি এটাকে পরিবর্তন করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করতে হবে। তো এটার জন্য জনগণের ভেতর থেকে একটা মানে সচেতনতা, একটা দাবি উঠতে হবে। জনসচেতনতা, জনদাবি, পাবলিক অ্যাওয়ারনেস খুব জরুরি। আপনারা কি আল্লাহর বিধান চান? এরপরে শেষ কথা,
একটা উগ্রবাদী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী সম্পূর্ণ মিথ্যাচার করছে, উগ্রবাদ ছড়াচ্ছে আমাদের বিরুদ্ধে। যেটা আমরা বলি নাই, যেটা আমরা করি নাই, সাধারণ সরল ধর্মপ্রাণ মানুষদেরকে বিভ্রান্ত করছে, অপপ্রচার গুজব ছড়াচ্ছে। এতে করে আমাদের জানমাল হুমকির মুখে, আমরা নানান জায়গায় আক্রান্ত হচ্ছি, আমাদের বাড়িঘর আক্রান্ত হচ্ছে। তারা মব সৃষ্টি করে আমাদের বাড়িঘরে আক্রমণ করে লুটপাট করতে চাচ্ছে। যে কোনো বক্তব্য দেওয়া, আন্দোলন করা শান্তিপূর্ণ উপায়ে, এটা আমাদের মানবাধিকার, এটা আমাদের একটা বাক স্বাধীনতার অংশ। আমরা সরকারের কাছে আবেদন করব, আমরা সরকারের কাছে বিনীত প্রার্থনা করব, দরখাস্ত করব, আমাদের মানবাধিকার যেন কেউ লঙ্ঘন করতে না পারে। আমরা যেন আমাদের শান্তিপূর্ণ উপায়ে আমাদের যেটা মৌলিক অধিকার সেটা যেন আমরা প্র্যাকটিস করতে পারি, এক্সারসাইজ করতে পারি। তো আমি আজকের এই ময়মনসিংহের এই সমাবেশ থেকে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আপনারা কষ্ট করে আমাদের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।